হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে কথা বলবো কেন হবেন উদ্যোক্তা, কেন হবেন না, কিভাবে শুরু করবেন। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। শুধু থিওরি পড়ে ব্যবসা শুরু করলে অথই সাগরে পড়বেন। বাস্তবতা আপনার ধারণার চেয়েও কঠিন। এ কারণে পূর্ব প্রস্তুতি নিতে হবে। পর্দার আড়ালে এমন অনেক কিছুই ঘটে যা কোনো বই বা ট্রেনিংয়ে বলা হয় না বা বলা যায় না। অনেক রাঘব বোয়াল আছে যারা ট্যাক্স না দিয়ে বা চোরাই ভেজাল কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে ব্যবসা করবে। সে যে দামে বিক্রি করবে আপনি সে দামে উৎপাদনও করতে পারবেন না। আবার আপনি এক পয়সা ট্যাক্স ফাঁকি দিলে আপনি ট্যাক্স ফাঁকি, মানি লন্ডারিং, ভেজাল বিরোধী অভিযানে ধরা খাবেন। আমাদের দেশের আইন হচ্ছে মাকড়সা জালের মতো। ভারী জিনিস আটকায় না, কিন্তু উই পোকা আটকায়। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। Hey guys, Abdul here from New York. I'm a marketing professional and public speaker for the last 15 years. ক্যারিয়ার হিসেবে ব্যবসা বাণিজ্য বেশ আকর্ষণীয়, তবে এতে সফল হওয়ার পথটি এতটা মসৃণ নয়। এন্টারপ্রেনার হওয়াটা হালের ট্রেন্ড। আমাদের তরুণরা গতানুগতিক চাকরির পরিবর্তে উদ্যোক্তা হতে চায়, এটা একটা সুখবর বটে। তবে এই উদ্যোক্তা হওয়ার কারণ এখন যতটা না প্যাশন, তার চেয়ে বেশি ফ্যাশন। একটা চাকরির চেয়ে একটা এন্টারপ্রাইজ বা বাণিজ্যিক উদ্যোগ অনেক ক্ষেত্রে বেশ রিওয়ার্ডিং, আবার অনেক ক্ষেত্রেই বেশ ফ্রাস্ট্রেটিং। ব্যবসা চাকরির চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই ব্যবসা শুরুর আগে বিগ পিকচারটা দেখতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। আর্থিক অর্জন ছাড়াও একজন উদ্যোক্তার যে সোশ্যাল কমিটমেন্ট বা কন্ট্রিবিউশন, সেটা মাথায় রাখতে হবে প্রতিনিয়ত। একটা সফল উদ্যোগ সমাজে কতখানি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে একটা উদাহরণ দিই। আমেরিকার কিংবদন্তি উদ্যোক্তা অটোমোবাইল টাইকুন হেনরি ফোর্ড 1903 সালে প্রতিষ্ঠা করেন বিখ্যাত ফোর্ড মোটর কোম্পানি। তিনি একটি বৃহৎ জনগোষ্ঠীর জন্য, অর্থাৎ মধ্যবিত্তের জন্য মোটর কার তৈরি করতে চেয়েছিলেন, আর গাড়ির দাম এতটা সুলভ রাখতে চেষ্টা করেছিলেন যাতে একটি পরিবার একাধিক গাড়ি কিনতে পারে। ফোর্ড মোটর শুধু পরিবহন বা যোগাযোগের ধারণাই পরিবর্তন করেনি, বরং পুরো মানব সভ্যতাকেই বদলে দিয়েছে। একটু ভেবে দেখুন, গাড়ি তৈরি করতে গেলে ইস্পাতের দরকার হয়। শুরু হলো মেটাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা, খনি থেকে লোহা উত্তোলন, পরিশোধন। অ্যান্ড্রু কার্নেগি সহ বহু উদ্যোক্তা বিলিয়নিয়ার হয়েছিলেন ইস্পাতের ব্যবসা করে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয় এই সেক্টরে। গাড়ি চালাতে গেলে তেল লাগে। আরবের তেল সমৃদ্ধ দেশগুলোর চেহারাই বদলে গেল শুধু এই গাড়ির কারণে। জন ডি রকফেলার বিলিয়নিয়ার হয়েছিলেন তেলের ব্যবসা করে। গাড়ি চালাতে রাস্তা লাগে। ভাবুন তো, সারা দুনিয়ায় কত লক্ষ মাইল রাস্তা তৈরি হয়েছে এবং হচ্ছে। ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছে। এসবে কত কত ইঞ্জিনিয়ার লেগেছিল, কত মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। গাড়ির কারণে লং ডিস্টেন্স হাউজিং বা রিয়েল এস্টেট ব্যবসা শুরু হয়েছে। যেহেতু গাড়ি আছে, তাই কাজের জায়গা থেকে 20 মাইল দূরে গিয়ে থাকলেও আর কোনো অসুবিধা নেই। এই যে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে মাত্র 25 মিনিটের দূরত্বে এশিয়ান সিটি, আমেরিকান সিটি, রাশিয়ান সিটি, এসব গাড়ি আছে বলেই সম্ভব। এই রিয়েল এস্টেটের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি প্রায় 2000। সিমেন্ট ইন্ডাস্ট্রি, গ্লাস ইন্ডাস্ট্রি, লং লিস্ট। এক কথায় হেনরি ফোর্ড তার পূর্ববর্তী পৃথিবী ও সভ্যতাকেই বদলে দিয়েছে। নতুন নতুন পেশা, জীবন জীবিকার নিত্য নতুন আয়োজনের সূত্রপাত এই গাড়িকে কেন্দ্র করে। সুতরাং একটা সফল উদ্যোগ কত মানুষের জীবন বদলাতে পারে তা আমাদের ধারণারও বাইরে। এখন ফোর্ড মোটরের সাফল্যের পেছনে মূল কারণ ছিল তাদের অল্প সময়ে বেশি গাড়ি উৎপাদনের ক্ষমতা। হেনরি ফোর্ডই প্রথম অ্যাসেম্বলি লাইন ডেভেলপ করেন, যাতে অভাবনীয় দ্রুততার সাথে গাড়ি উৎপাদন সম্ভব হয়েছিল। হেনরি ফোর্ড তার উদ্যোগের দ্বারা আমেরিকাকে শুধু গাড়ি চালাতে শেখাননি, বরং আমেরিকার অর্থনীতির ভিত তৈরি করে দেন। তার চিন্তা শক্তি আর দূরদর্শী বিজনেস প্ল্যানের কারণে শুধু ফোর্ড মোটরই সফল হয়নি, সারা বিশ্বে অগণিত মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল। হেনরি ফোর্ডের সাফল্যের পেছনে ছিল একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা, দৃঢ় সংকল্প, কঠোর অধ্যবসায়। এমন আরও অসংখ্য সফল উদ্যোক্তার গল্প আমাদেরকে একটি কথা মনে করিয়ে দেয়, একটা বিজনেস গোল বা একটা কার্যকর বিজনেস প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। এখন বিজনেস গোলটা কিভাবে তৈরি করবেন, কোথায় পৌঁছাতে চাই, কিভাবে পৌঁছাতে চাই, তার একটা সুপরিকল্পিত নথি থাকতে হবে। কারণ এই নথি আপনার বিজনেসের সম্ভাবনা ও সামর্থ্যকে সামনে রেখে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, যে কোনো কিছুর শুরুটা যদি সুন্দর হয় তাহলে তার সম্পাদন করাও বেশ সহজ হয়। এরপর বিজনেস ফান্ডিংয়ের একটা পরিকল্পনা করে ফেলুন। ঠিক করুন মূলধন কোথা থেকে আসবে, কিভাবে শুরু করবেন। কোনো প্রতিষ্ঠান লোন নিয়ে শুরু করে, আবার কোনোটি নিজের সম্পদ থেকে বিনিয়োগ করে। অনেক প্রতিষ্ঠান লোন নিয়েও সফল হয়, যেমন আলিবাবা। আর লোন নিলে তা পরিশোধের একটা প্ল্যান থাকা জরুরি। অন্যদিকে নিজে যদি বিনিয়োগ করেন
তবে নিজের পুঁজি আর বিনিয়োগের প্রয়োজনীয় অর্থের সামঞ্জস্য থাকা চাই। এবার এর পরবর্তী করণীয় কী? এক, পুরো বিজনেস প্ল্যানের স্পষ্ট সারসংক্ষেপ। একজন সফল ব্যবসায়ীর প্রথম কাজ হবে এই সারসংক্ষেপ তৈরি করা। এটার যথার্থ প্রয়োগ ব্যবসাকে ত্বরান্বিত করবে। এই সারসংক্ষেপের শুরুতে প্রতিটি কর্মীর কাজের দায়িত্ব লিখুন। এরপর লিখুন কোম্পানির মার্কেট ভ্যালু, অর্থাৎ কী নিয়ে কাজ করবেন। তার মার্কেট ডিমান্ড লিখুন, কোম্পানি কিভাবে টাকা উপার্জন করবে, কেন আপনার প্রোডাক্ট মানুষ কিনবে। পুরো প্রজেক্ট পুরোদমে চালু হওয়ার আগ পর্যন্ত আপনার কত টাকার প্রয়োজন হবে এবং কিভাবে তার যোগান দেবেন। 2, মার্কেটে নিজের সুযোগ তৈরি। এ পর্যায়ে 2টি প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করুন। প্রথমত, টার্গেট মার্কেট কতটুকু বড়। দ্বিতীয়ত, মার্কেটের চাহিদা কতটুকু বাড়ছে। পাশাপাশি সুযোগ এবং হুমকি দুটোরই একটা লিস্ট করে ফেলুন। তারপর এসব মোকাবেলার একটা পরিকল্পনা করুন। এসব তথ্য চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আদমশুমারি তথ্য কিংবা অন্য বিজনেস মালিকদের কাছ থেকে পেতে পারেন। লক্ষ্য রাখবেন প্রতিটি তথ্য যেন সঠিক হয় এবং তথ্যের সোর্স নোট আকারে সংযুক্ত করবেন। 3, প্রতিযোগিতা সৃষ্টি। নিজের কাছে নিজের প্রোডাক্ট ইউনিক বা কাস্টমারের উপযোগী মনে হওয়া খুবই স্বাভাবিক। একই সাথে ফাঁদে পড়ে ক্ষতি হওয়াও স্বাভাবিক। তাই নিজের প্রোডাক্ট নিয়ে আত্মবিশ্বাসী না থেকে প্রতিযোগী সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর খুঁজে ফেলুন। কারা আপনার প্রতিযোগী? তারা কি বিক্রি করে? মার্কেটে তাদের শেয়ার কত শতাংশ? তারা কতদিন ধরে মার্কেটে আছেন? কেন একজন তাদের প্রোডাক্ট না কিনে আপনার প্রোডাক্ট কিনবে? তাদের মার্কেটে নিজেদের প্রোডাক্ট পৌঁছাতে প্রতিবন্ধকতা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর জানা খুব জরুরি। যুদ্ধে অনুপ্রেরণা খুবই দরকারি, কিন্তু যে যুদ্ধে জেতার সম্ভাবনা নাই সে যুদ্ধ এড়িয়ে যাওয়া তার চেয়েও বেশি দরকারি। প্রতিটা পণ্য বা সেবার একটা নির্দিষ্ট বাজার থাকে। আপনার পণ্য বা সেবা বেস্ট অফ দ্য বেস্ট হওয়াই শেষ কথা নয়, বা সেটা জরুরিও নয়। ব্ল্যাকবেরি, নকিয়া নিঃসন্দেহে সেরা মানের মোবাইল ফোন তৈরি করত, কিন্তু এক্ষেত্রে তাদের প্রতিযোগী ছিল গুগলের অ্যান্ড্রয়েড বা অ্যাপলের আইফোন। তাই বি প্র্যাকটিক্যাল। ব্যবসা মানে এয়ারলাইন্স বা 5 স্টার হোটেল ভাববেন না। অনেকে বদনা বিক্রি করে কিন্তু সোনারগাঁ হোটেলের চেয়ে বেশি আয় করে। একজন বলবে আমার পণ্য সবচেয়ে সেরা, আপনি বলতে পারেন আমার পণ্য সবচেয়ে সাশ্রয়ী। এর চেয়ে কম দামে এই কোয়ালিটি আর কোথাও পাবেন না। সিম্পলের মধ্যে গর্জিয়াস। অর্থাৎ আপনার প্রোডাক্টের একটা ইউনিক ফিচার, বেনিফিট এবং টার্গেট মার্কেট থাকতে হবে। যাই হোক, এই প্রক্রিয়ায় আপনি আপনার সবচেয়ে শক্ত প্রতিযোগী খুঁজে পাবেন। একই সাথে আপনার প্রোডাক্টের মানও বাড়বে এবং এই তথ্যগুলো কোম্পানির বাজে অবস্থায় আপনার কেস স্টাডিতে সহায়তা করবে। 4, কিভাবে কাজ সম্পাদন করবেন। এখন আপনার বিজনেসের মূল ধারণা পাকাপোক্ত হয়ে গেল। এবার আপনার টিম নিয়ে ভাবার সময়। প্রথমে টিমের কোয়ালিটি সম্পর্কে অবগত হন। এরপর টিমের শক্তিশালী জায়গা ও দুর্বল জায়গাগুলো চিহ্নিত করুন। একই সাথে তাদের নিয়ে কাজ সম্পাদনের একটা প্ল্যান করে ফেলুন। যেমন হেনরি ফোর্ড এই স্টেজে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় ফাইন্ড আউট করেন। তিনি দেখেন যে তার টিমের মেম্বাররা প্রতিদিন 9 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা করে কাজ করছে। অতঃপর কর্মীদের কাজে উৎসাহ দিতে তিনি তাদের মজুরি দ্বিগুণ করে দিলেন। সুতরাং বলা যায়, এমন পদক্ষেপ শুধু আপনার ব্যবসাকে সফলই করবে না, বরং প্রতিবন্ধকতাকেও কমিয়ে দিবে। 5, নির্দিষ্ট সময়ে কোম্পানির আয়। কোম্পানির আয় একটি মূল বিষয়, কারণ কোনো কোম্পানি ক্ষতির সম্মুখীন হতে চাইবে না। এই স্টেপে আপনার আরও 2টি প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে। পুরো ব্যবসাকে দাঁড় করাতে কত টাকা প্রয়োজন পড়বে? কখন লভ্যাংশ আসা শুরু করবে? অন্যদিকে নির্দিষ্ট সময়ে আয়ের হিসাব বের করার জন্যে অতীতের অর্থনৈতিক ব্যবস্থাও এর আওতায় আনতে হবে। এছাড়াও মূল বিনিয়োগের কতটুকু ফেরত এসেছে তারও একটি বিশ্লেষণ আনা উচিত। মূলত আপনার প্রধান কাজ হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আয় ব্যয়ের হিসাব করা। 6, বিজনেস প্ল্যানকে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য করে তুলুন। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীগণ আকাশচুম্বী পরিকল্পনা করে বিজনেস প্ল্যান তৈরি করেন, যার কারণে খুব তাড়াতাড়ি তাদের ব্যবসায় ভাটা পড়ে। ব্যবসা এখন যুদ্ধের মতোই, তাই যুদ্ধের তত্ত্ব বা কৌশলগুলো ব্যবসায় হুবহু প্রয়োগ হয়। সঞ্জুর আর্ট অফ ওয়ার এখন বেশিরভাগ কর্পোরেট সিইওর মুখস্থ। এই যে বিজনেস স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি শব্দটাও একটা মিলিটারি টার্ম। প্রথম বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মানির জেনারেল কার্ল ভন ক্লজউইটজ তার বিখ্যাত বই অন ওয়ার লিখেন, যেখানে তিনি ওয়ারফিল্ডের বাস্তবতা নিয়ে থিওরি অফ ফ্রিকশনের ধারণা দেন, যা এখন বিজনেস অ্যারেনায় সবচেয়ে বেশি ব্যবহৃত তত্ত্ব। এই তত্ত্বের সারাংশ হচ্ছে, আপনি যুদ্ধের যত পুঙ্খানুপুঙ্খ, যত নিখুঁত পরিকল্পনাই করেন না কেন, যুদ্ধ শুরুর পর কোনো কিছুই এক্স্যাক্টলি সেই পরিকল্পনা মোতাবেক হবে না। এমন কিছু পরিস্থিতি তৈরি হবেই যা আপনার সম্পূর্ণ ধারণা কল্পনার বাইরে। সো
ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার টু ফেস এভরি আনথিঙ্কেবল রিয়ালিটি। এই কথাগুলো যে কোনো ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য, তা আপনি মার্সিডিজ বেঞ্জ বেচেন আর মন্ডার তেল বেচেন। একটি অবাস্তব বিজনেস প্ল্যান মানে ব্যবসার জন্য সারা জীবন খেটে আপনি কোম্পানির জন্য একটি প্রতিবন্ধকতা তৈরি করলেন। তাই বিজনেস প্ল্যানকে বেশি উচ্চবিলাসী না করে যতটুকু অর্জন করা সম্ভব তার মধ্যেই সীমাবদ্ধ রাখুন। শুধু থিওরি পড়ে ব্যবসা শুরু করলে অথই সাগরে পড়বেন। বাস্তবতা আপনার ধারণার চেয়েও কঠিন। এ কারণে পূর্ব প্রস্তুতি নিতে হবে। পর্দার আড়ালে এমন অনেক কিছুই ঘটে যা কোনো বই বা ট্রেনিংয়ে বলা হয় না বা বলা যায় না। অনেক রাঘব বোয়াল আছে যারা ট্যাক্স না দিয়ে বা চোরাই ভেজাল কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে ব্যবসা করবে। সে যে দামে বিক্রি করবে আপনি সে দামে উৎপাদনও করতে পারবেন না। আবার আপনি 1 পয়সা ট্যাক্স ফাঁকি দিলে আপনি ট্যাক্স ফাঁকি, মানি লন্ডারিং, ভেজাল বিরোধী অভিযানে ধরা খাবেন। আমাদের দেশের আইন হচ্ছে মাকড়সা জালের মতো, ভারী জিনিস আটকায় না কিন্তু উই পোকা আটকায়। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আবার অসম প্রতিযোগিতার মুখেও পড়তে পারেন। বাংলাদেশের রহিম আফরোজ ইন্ডিয়ায় ব্যাটারি বেচতে যায়, পুরো ইন্ডিয়া জুড়ে সেট আপ তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে, মার্কেট রেসপন্সও ভালো ছিল। কিন্তু তাদের কম্পিটিটর সেখানে টাটা, বিড়লা। টাটা তাদের ব্যাটারিতে ডিসকাউন্ট দিয়ে দিল 6 মাসের জন্য। এর মধ্যে রহিম আফরোজ বুক্কু। টাটা 100 কোটি টাকা লোকসান দিলেও ওদের কিছুই হবে না, কিন্তু তার এরিয়ায় সে কাউকে মাথা তুলে দাঁড়াতে দিবে না। উবারের মতো কোম্পানি কেবল লাস্ট কোয়ার্টারে $5 বিলিয়ন লোকসান দেয়। ফেসবুক একদিনে $18 বিলিয়ন ডিভ্যালুয়েট করে। কিন্তু এসব কৃত্রিম সাইক্লোনে কত কত ডিঙ্গি নৌকা বিলীন হয়ে যায়, কেউ খোঁজও রাখে না। তাই হয় হাতির চলাচলের রাস্তা পরিহার করেন, নতুবা হাতির পিঠে চড়ে বসেন। টাটার সাথে টক্কর না দিয়ে টাটার সাথে কিভাবে পার্টনারশিপ করা যায় তা ভাবুন। নারায়ণগঞ্জ, গাজীপুরের অনেক ছোট বড় কারখানা নাইকির জুতা বানায়, অ্যাডিডাসের জার্সি বানায়, কিন্তু রাতারাতি অ্যাডিডাস হওয়ার চিন্তা করছেন তো মরছেন। সবশেষে বলতে হয়, একটি কার্যকরী বিজনেস প্ল্যান তৈরি করতে প্রচুর সময়, চিন্তা আর অর্থায়নের প্রয়োজন পড়ে। এসব বিষয়ের দিকে নজর দিলে